সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা কাওলা আসছিলাম। দেখুন, লাল হলুদ সবুজ ভূমিকম্প বিষয়ক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে 1 লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ। আমরা গণস্বাক্ষর সংগ্রহ করতে আজকে আমরা নর্দার্ন ইউনিভার্সিটি কাওলাতে আসছি। এই যে আমাদের দাবিটা আপনারা দেখুন, দাবিটা হচ্ছে আসলে ভূমিকম্প নিয়ে আমাদের দাবিটা কি। দাবিটা হচ্ছে বরাবর মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁ, ঢাকা মহোদয়, ভূমিকম্পের ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞর কথা বিবেচনা করে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ সব বড় শহরে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্বারা ভূমিকম্পের সহনশীলতা নিরূপণ করে অধিক ঝুঁকিপূর্ণ ভবনের লাল রং, মাঝারি ঝুঁকিপূর্ণ ভবনের সবুজ হলুদ রং এবং কম ঝুঁকির ভবনে সবুজ রং দ্বারা চিহ্নিত করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি। আমাদের এই দাবিটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশ সরকারের কাছে। কেন ঢাকা শহরে দেখুন শত শত হাজার হাজার অপকল্পিত ভবন আছে যেগুলো ভালো না, সেগুলো দোষে একটা ভালো ভবনের উপর পড়ে যাবে। আর এতে করে কি হবে, একটা ভালো ভবনও ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদের দাবিটা হচ্ছে ঢাকা শহরে যত ভবন আছে সেই সব ভবনগুলোকে 3টি রঙে চিহ্নিত করে দিতে হবে। ফার্স্ট হলো যেটা ঝুঁকিপূর্ণ সেটাকে লাল রং, যেটা কম ঝুঁকিপূর্ণ সেটাকে হলুদ রং এবং যেটা অধিক ঝুঁকিপূর্ণ সেটাকে লাল রং। এই দাবির পক্ষে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করতেছি। আপনারা ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, বাংলাদেশের যত সব বড় শহর আছে সব শহরে আমরা এই আমাদের গণস্বাক্ষর ফর্মটা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের বোনদের মাধ্যমে পাঠিয়েছি। আপনারা যেখানেই পাবেন আপনারা এই গণস্বাক্ষর ফর্মে একটা স্বাক্ষর করবেন। সবাইকে ধন্যবাদ।